একবার জুবাইর ভাই গেছে সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমিতে গিয়ে জুবাইর ভাই সারাদিন ঘুরছে, অনেক ঘুরছে, ঘুরতে 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 মন ভরে ঘুরছে, নিঃশ্বাস নিছে। নেওয়ার পরে আসার সময় জুবাইর ভাইয়ের মাথার মধ্যে কাজ করছে যে আরে আমি তো সজীবরে বাংলাদেশে একলা রেখে আসছি, আমি যে বাংলাদেশে একলা রেখে আসছি সজীবরে আমি গিয়ে কী দিব। তখন জুবাইর ভাই তার পাঞ্জাবির 2 পকেট ভরে মুঠ ভরে কি করছে, সাহারা মরুভূমির বালু পকেটের মধ্যে ভরে আমার জন্য নিয়ে আসছে। খুবই ভালো কথা। জুবাইর ভাইরা আমি এয়ারপোর্টে ওয়েলকাম করতে গেছি, আরে জুবাইর ভাই বুকে আসেন, জুবাইর ভাই কতদিন পরে দেখলাম জুবাইর ভাই। তখন জুবাইর ভাই বললো, আরে সজীব তোমার জন্য তো আমি একটা জিনিস নিয়ে আসছি, আমি তো খুব এক্সাইটেড। কি নিয়ে আসছেন ভাই, কি নিয়ে, তাড়াতাড়ি দেন ভাই, বুঝতেছেন না উঠতেছনায় ঠিক থাকতে পারতেছি না। জুবাইর ভাই তখন পাঞ্জাবির পকেট থেকে 2 পোটলা বালু বের করছে, তাও আবার কিসের বালু, সাহারা মরুভূমির বালু। এখন আপনারাই বলেন, সাহারা মরুভূমির বালু নিয়ে বাংলাদেশে বই থেকে আমি কি করব? এই 2 মুঠ বালু, তাও যদি কইতো যে 1 লরি বালু আনছে, তাও বালু দিয়ে চিন্তা ভাবনা করে দেখতাম যে ঘর বাড়ি বানান যায় কিনা। এখন এই 2 পোটলা বালু লইয়া আমি কি করুম? হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে যে গল্পটা শোনালাম, জুবাইর ভাই আমার জন্য কি নিয়ে আসছে, বালু নিয়ে আসছে। কোত্থেকে নিয়ে আসছে? সাহারা মরুভূমি থেকে নিয়ে আসছে। সেটা সাহারা মরুভূমি থেকে আনুক আর রাস্তার পাশ থেকে আনুক, কি নিয়ে আসছে? বালু নিয়ে আসছে। এখন এই যে বালু বা বালি জুবাইর ভাই আমার জন্য নিয়ে আসলো, এই বালি দিয়ে আমার আসলে কাজটা কি? আমি কি করব? আমি কি কিছু করতে পারবো? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝে যাচ্ছি যে এই বালি দিয়ে আসলে আমরা কোনো কিছু করতে পারবো না, বা এই বালির জন্য আমার কিন্তু কোনো অভাববোধ নেই। এখানেই লুকিয়ে আছে ইকোনমিক্সের উপযোগের ধারণা। আমরা আজকে শিখবো উপযোগ কি এবং উপযোগ কত ধরনের হয়ে থাকে। সো আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের এই জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। এবং অলরেডি যদি জ্ঞানবিন্দু কেয়ার পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি অর্থনীতি 2য় চ্যাপ্টার, অর্থনীতি প্রথম পত্রের 2য় চ্যাপ্টার, ভোক্তা ও উৎপাদকের আচরণের প্রথম ক্লাস এটি। আমরা জানি যে HSC 2021-এ আমাদের এই চ্যাপ্টারটি রয়েছে পরীক্ষায়, এবং যারা এবছর ফার্স্ট ইয়ার রয়েছে সামনের বছর পরীক্ষা দেবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারটা। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন লেকচারে চলে যাই। 2য় চ্যাপ্টারের শুরুতেই আমরা শিখব যে উপযোগ কি এবং উপযোগ কত প্রকার হয়ে থাকে। পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও আসবে, মূল ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আসবে, এবং আমি এই চ্যাপ্টার শেষ করব। পাশাপাশি আমি HSC সিলেবাসও শেষ করে দেব, নো টেনশন। এবং আরেকটা ব্যাপারে আমি ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে যে আমি আমাদের ভিডিওগুলোতে অনেক কমেন্ট পেয়েছি, অনেকে আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছেন, এবং অনেকেই অনেক প্রশ্ন এবং কিভাবে ক্লাস করলে আপনারা বেশি উপকৃত হবেন সেই পরামর্শগুলো আমাকে দিয়েছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আশা করব এভাবেই প্রত্যেকটি ভিডিওতে আপনারা আপনাদের প্রয়োজনগুলো আমাকে তুলে ধরবেন, যেন আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী সুন্দর করে ভিডিও বানাতে পারি। তাহলে আমরা চলে যাই উপযোগ কি সেই আলোচনায়। তাহলে অর্থনীতির ভাষায় উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা। ঠিক আছে, এই হলো আমাদের উপযোগ কি বা উপযোগের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব যে উপযোগ কত ধরনের হয়ে থাকে। দেখো, এখানে আমরা উপযোগ কত ধরনের হয়ে থাকে এর একটা লিস্ট করে রেখেছি। এখানে 6টা উপযোগ আছে, আমি 6টা উপযোগ আলোচনা করব। প্রথমত আছে রূপগত উপযোগ। খুব সাধারণভাবে আমরা যদি একটা এক্সাম্পল দিতে যাই, যে আমাদের বাসায় যেই দরজাটা আছে এই দরজাটা একটা কাঠের দরজা। এখন এই কাঠটা নিশ্চয়ই কোনো একটা গাছ থেকে এসেছে, এবং এই গাছটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় ছিল, ছোট থেকে বড় হয়েছে। তাহলে সেই গাছটা কি সরাসরি আমার বাসায় এসেছে? না, সে ছিল গাছ, কিন্তু অনেক প্রসেসের মাধ্যমে, প্রোডাকশন প্রসেসের মাধ্যমে পরিবর্তিত হয়ে সে আমার বাসায় কি হয়ে এসেছে? দরজা হয়ে এসেছে। তাহলে প্রথমে গাছ, তারপর কাঠ, তারপর দরজা। এই যে দেখো, প্রত্যেকটা স্টেজে কিন্তু এই রূপটা পরিবর্তিত হচ্ছে। এই যে রূপ পরিবর্তন, কোনো একটা প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে এর উপযোগ চেঞ্জ করা, এটাকেই বলা হচ্ছে কি? রূপগত উপযোগ। এরপর আছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন আমার জুবাইর ভাই একদিন গেল বগুড়া। এখন বগুড়ায় যখন গেছে তখন আমি তো ঢাকা থেকে বলতেছি, আরে ভাই আপনি বগুড়া গেছেন, তাহলে আমার জন্য একটা দয়া করে এক হাঁড়ি কি নিয়ে আসবেন, দই নিয়ে আসবেন। বগুড়ার দই তো অনেক বেশি বিখ্যাত, সবাই জানে। এখন আমি দই খেতে চাই কোথায়? ঢাকায় বসে থেকে। দইটা খাবো কোন জায়গার? বগুড়ার। তাহলে বগুড়ায় কারিগর দই তৈরি করে
বগুড়ায় বিক্রি করেছে, আমার জুবাইর ভাই সেই দইটা বগুড়া থেকে নিয়ে এসেছে কোথায়? এই ঢাকাতে। তাহলে ঢাকায় বসে আমার যে দইয়ের চাহিদাটা ছিল, অভাববোধটা ছিল বগুড়ার দই খাওয়ার, সেই দইয়ের অভাববোধটা কিন্তু পূরণ হয়েছে ঢাকায় বসে। তাহলে তৈরি হয়েছে কোথায়? বগুড়ায়। ও অভাব পূরণ হয়েছে কোথায়, বা আমি উপযোগটা পেয়েছি কোথায়? ঢাকায় বসে থেকে। এই হচ্ছে স্থানগত উপযোগ। তার মানে স্থান পরিবর্তনের সাথে সাথে কি হয়, উপযোগের হ্রাস বৃদ্ধি হতে পারে। যেমন ধরুন গ্রামে সবজি উৎপাদিত হয় এবং গ্রামের সবজি কিন্তু ম্যাক্সিমাম ঢাকায় এসে ঢাকায় বিক্রি হয়। এখন গ্রামে যদি টমেটো কেজি হয় 20 টাকা, সেটা ঢাকায় এসে হয়ে যায় কত টাকা? দেখা যায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকম করে ভ্যারি করে দাম না? তাহলে আমাদের টমেটোটা উৎপাদিত হয়েছে গ্রামে, আমরা খাচ্ছি ঢাকায় বসে থেকে, এবং দেখা যাচ্ছে যে গ্রামে যে টমেটোর দাম তার থেকে ঢাকায় টমেটোর দাম বেশি। এইভাবে কিন্তু উপযোগের, স্থানগত উপযোগের কারণে কি হয়, কোনো দ্রব্যর, কোনো পণ্যের বা সেবার উপযোগের হ্রাস বৃদ্ধি ঘটে বা দামের হ্রাস বৃদ্ধি ঘটে। এরপরে আছে সময়গত উপযোগ। ধরেন শীতকালে আলু উৎপাদিত হয়, বা আলুর সিজনটাই হচ্ছে শীতকাল, কিন্তু আমরা কি শুধুমাত্র শীতে আলু খাই? আমরা তো সারা বছর আলু খাই। আবার টমেটোর ক্ষেত্রে যদি বলি, টমেটো তো কি হয়, শুধুমাত্র শীতকালেই উৎপাদিত হয়। এটা তো যেহেতু সিজনাল ফসল, শীতকালে উৎপাদিত হয়, কিন্তু আমরা সারা বছর টমেটোটা খাইতে পারি। কেমনে খাইতে পারি? এজন্য বিভিন্ন প্রসেসের মাধ্যমে কি করা হয়, কোল্ড স্টোরেজ করে রাখা হয়, আলুগুলো প্রক্রিয়াজাত করে কি করা হয়, সংরক্ষণ করা হয়। তাহলে শীতকালের আলু আমরা যে সারা বছর খাই, এইখানে কিন্তু সময়গত উপযোগ কাজ করে। তাহলে এই গেল আমাদের সময়গত উপযোগ। এরপরে আছে সেবাগত উপযোগ। এমন অনেক পেশা আছে যেগুলো কি করে, মূলত সেবা দিয়ে থাকে, মেধা শ্রম দিয়ে কি করে, আমাদেরকে সেবা হিসেবে দেয়। যেমন ধরো হসপিটাল, স্কুল, কলেজ, যেমন জ্ঞানবিন্দু কেয়ার, এগুলো কিন্তু আমরা কিন্তু কি করছি, সেবাগত উপযোগ সৃষ্টি করছি, বা মানুষের যে সেবাগত অভাবটা রয়েছে সেই অভাবটা পূরণের চেষ্টা করছি। এরপর আছে মালিকানা স্থানান্তরগত উপযোগ। ধরুন জমিদার আমলে আমরা আছি এবং একজন জমিদারের 500 বিঘা সম্পত্তি, 500 বিঘা সম্পত্তি, যা তারা জমিদার বলাই যায়। একজন জমিদারের 500 বিঘা সম্পত্তি। এখন এই যে 500 বিঘা সম্পত্তি যে জমিদারের, এই জমিদার যদি 500 বিঘা থেকে 1 বিঘা কি করে, একজন তার এই রাজ্যের একজন গরিব প্রজাকে দিয়ে দেয়, তাহলে ওই জমিদারের 500 বিঘা জমি, 500 না সরি, এখন হয়ে গেছে 1 বিঘা কম, মানে 499 বিঘা জমি যে উপযোগ দিবে জমিদারকে, তার থেকে বেশি উপযোগ কিন্তু দিবে ওই গরিব প্রজার যে কিন্তু যে 1 বিঘা জমিটা পেয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকের কাছে মানে ব্যাপারটা হচ্ছে যে জমিদারের কাছে 499 বিঘা জমির যে উপযোগ, তার থেকেও বেশি উপযোগ কিন্তু ওই গরিবের কাছে 1 বিঘা জমির। মানে ব্যাপারটা হলো এই যে জমিদারের 499 বিঘা জমির যে উপযোগ, তার থেকেও মনে হয় যে বেশি উপযোগ কি ওই যে গরিব প্রজার যে 1 বিঘা জমি পেয়েছে, তার কাছে 1 বিঘা জমি পৃথিবী সমতুল্য। এই হচ্ছে মালিকানা স্থানান্তরগত উপযোগ। তার মানে মালিকানা স্থানান্তর করলে অনেক সময় কি হয়, কোনো দ্রব্য বা সেবার বা কোনো সম্পদের উপযোগের বৃদ্ধি ঘটে। এরপরে শেষে যেটা আছে জ্ঞান বিকাশগত উপযোগ। যেমন ধরেন জ্ঞানবিন্দু কেয়ার আপনাদেরকে জ্ঞান বিতরণ করে যাচ্ছে, এখানে কিন্তু আপনার জ্ঞানের যে অভাব বোধটা থাকে বা আপনার যে প্রয়োজনটা, সেটা কিন্তু পূরণ হয়। তাহলে আপনি কিন্তু এই উপযোগটা আমাদের ভিডিওগুলো থেকে পান। প্লাস একইভাবে আপনি যখন কোনো বই পড়েন, বা অনেকে আছে যে বিজ্ঞাপন তৈরি করে, বা আপনি যখন কোনো বিজ্ঞাপন দেখেন, কোনো প্রোডাক্টে ধরেন লাক্স সাবানের বিজ্ঞাপন দেখছেন, তাহলে লাক্স সাবান সম্পর্কে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারলেন। এইগুলোই হচ্ছে কি জ্ঞান বিকাশগত উপযোগের উদাহরণ, বা এইভাবে কিন্তু জ্ঞান বিকাশগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমাদের প্রথম লেকচারে আমরা আজকে শিখলাম উপযোগ কি এবং উপযোগ কত প্রকার, এবং উপযোগের প্রকারভেদগুলোর ডিটেলসে আলোচনা। এর পরবর্তীতে আমরা শিখব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এটা হচ্ছে লেকচার 1, চ্যাপ্টার কিন্তু এখনো শেষ হয় নাই। এরপরে অনেকগুলো ভিডিও আসবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আসলে করা দরকার নেই। সবাই